আমাদের আমাদের গ্রুপ অ্যাডকম আমরা এখন রোল প্লে করব হচ্ছে যে নেগোসিয়েশন বিটুইন এমপ্লয়ার আর এমপ্লয়ি। প্রথম এই রোলটা হবে হচ্ছে কি দুজনেই লুজ লুজ পজিশনে থাকবে। তো দুজন বস বসে গল্প করছে, এর মধ্যে এমপ্লয়ি মেহেদি ঢুকবেন। ভালো, এমপ্লয়িরা কিছুদিন ধরে অনেক ঝামেলা করছে। কে কে ডিস্টার্ব করে? কে? মেহেদি সাহেব কি আসেন বসেন। আচ্ছা বলেন কি আমি আপনার? জি জি বলেন। আমাদের নেক্সট প্রজেক্টটা স্যার কথা বলতে আসছেন স্যার। আগের প্রজেক্টটা তো স্যার সাকসেসফুলি কমপ্লিট হয়েছে স্যার। স্যার আমাদের এখানে তো ভালোই প্রফিট হয়েছে স্যার। জি জি স্যার আমি বলছিলাম স্যার যদি আমার স্যালারিটা একটু স্যার ইনক্রিজ করা যায় স্যার। Are you kidding? Kidding man? আপনি আমাকে বলেন যে আপনি আমাদের কোম্পানিতে ইভ্যালুয়েট করছেন, আমরা আপনার কেন আপনার স্যালারিটা বাড়াবো সেটা আমাকে স্যার আমি তো ঠিক মতোই কাজ করছি স্যার। আমাদের লাস্টের প্রজেক্টটা স্যার সাকসেসফুলি কমপ্লিট হয়েছে স্যার। আরে ভাই আপনি অফিসে ডেইলি 5 মিনিট লেট করে আসেন, একটা সময় আপনি বিড়ি খাইতে যান না কই যান সেটা তো আমি আর জানি না। তারপর আবার আপনার বলছি 5টা পর্যন্ত অফিস করতে, আপনি 4:30টার মধ্যে ফুটুস। আমার কোম্পানি তো ভাই এমনি চলবো না স্যার আমি তো স্যার মাঝে মধ্যে স্যার 2-1 দিন করলাম। আরে শুধু তাই না, আমরা তো রিপোর্ট আপনার কাছে আছে আমার। শুধু তাই না, শুধু তাই না, ও 8টা পর্যন্ত অফিসে মাঝে মাঝে কাজ করে, ও বুঝায় যে অনেক এফিশিয়েন্ট, অফিসে সময় দেয়, ফেসবুক চালায়। এই জন্যই বলি আমি এত তো হাজার হাজার টাকাতে ব্যান্ডউইথ কিনতেছি, আমার ব্যান্ডউইথ ফুটুস হয়ে যায় বারবার। স্যার আমি স্যার ফেসবুকে বসি না স্যার। আমি নিজে দেখছি। লাস্ট মান্থে আমি প্রজেক্টের জন্য একটা ল্যাপটপ কিনে দিচ্ছি, ল্যাপটপের উপর দেখি স্ক্র্যাচ। আপনি কি ল্যাপটপে কুতকুত খেলেন? প্রজেক্টে যায় আপনি কি করে ডিলারি করেন নাকি? আমি আপনাকে একটা সম্পদ কিনে দিচ্ছি, আমার একটা অ্যাসেট, এই অ্যাসেটটা আপনি ঠিকমতো রাখতে পারবেন না। চেষ্টা করি স্যার, আমি হয়ে গেছে স্যার এক্সপেরিয়েন্স। আচ্ছা ঠিক আছে যান তো একটু যদি স্যার আচ্ছা স্যার যান। আচ্ছা এগুলো পরে দেখা যাবে। যান অনেক কাজ আছে। এরপর মেহেদি মন খারাপ করে রুমে চলে আসে। এরপর থেকে মেহেদি আর কাজে মনোযোগ দেয় না। 1 মাস পর আমরা দেখবো এমপ্লয়ারদের কি অবস্থা। সব আপনার দোষ। দোষ আমার? আমি তো জাস্ট চিন্তা করতেছিলাম কোম্পানি প্রফিট কিভাবে ধরে রাখা যায়। এমপ্লয়ীদের টাকা কেটে কি প্রফিট করা যায়? আমি আপনার জন্য কি অবস্থা? আমি বারবার বললাম যে মেহেদির মতো একটা ইফেক্টিভ একটা ছেলে, তাকে রাখলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, কিন্তু আপনি কি করলেন? আমি তো টাকার কথা চিন্তা করছি সব সময়। আপনি পড়াশোনা করছেন কোথা থেকে? আমি কি আপনার পড়াশোনা কথা বলছেন? অবশ্যই আমি চাই আপনি জানেন না, আপনি ম্যান শার্টুয়ার রাজা আর এই জাফরের এই কনফ্লিক্ট হচ্ছে এখন। ওদের এই প্রজেক্ট ফেল করছে মেহেদির কাজের অমনোযোগের কারণে। ওর বেতন বাড়ানো হয় নাই, এদিকে মেহেদি বেতন লুজ করছে, পাশাপাশি জাফর আর রাজা ওদের প্রজেক্টটাও লুজ করছে। ফলে এখানে সিচুয়েশনটা হচ্ছে লুজ লুজ সিচুয়েশন। এখন আমরা উইন উইন সিচুয়েশন যে আমরা স্টার্ট করবো। আসবে গৌতম ভাই। স্যার গৌতম সাহেব আসেন আসেন বসেন। কি অবস্থা ভাই? হ্যাঁ বসেন বসেন। স্যার গত মাসে স্যার আমাদের যে প্রজেক্টটা ছিল স্যার, সেটা তো স্যার আমরা তো সাকসেস হয়েছি। এখন তো স্যার আমাদের মানে ইনক্রিমেন্ট হওয়ার কথা আর কি। আর গত বছর স্যার আমাদের ইনক্রিমেন্ট দেওয়ার কথা ছিল, সেটা আপনারা বাড়াননি। তো স্যার এবার আপনাদের কি চিন্তা ভাবনা স্যার একটু বলেন। আমাদের তো সামনে আর কয়েকটা প্রজেক্ট আছে তাই না? আপনার কি অবস্থা প্রজেক্ট একটু বলেন। স্যার আমাদের স্যার কমপ্লিট হয়ে গিয়েছে স্যার, আমরা একদম সাকসেস স্যার, আমরা ডেলিভারি করছি স্যার। এখন স্যার এখন আপনাদের অপেক্ষা করছি স্যার। স্যার প্লিজ একটা ভালো রেজাল্ট দেন, আমি স্যার অনেক হ্যাপি। আসলে আমরা আপনার এই প্রজেক্টটা নিয়ে কথা বলছিলাম কি অবশ্যই। হ্যাঁ আচ্ছা আসলে একটু নেগোশিয়েট করা দরকার। আমরা তো ভাবছিলাম এমপ্লয়িরা অনেক ভালো কাজ করেছে, আমরা অনেক প্রফিট করেছি, সো কিছুটা অ্যাডভান্স দেওয়া হচ্ছে। না হলে তো আমরা নেক্সট টাইমে প্রজেক্ট আবার ফেল করতে পারি। আচ্ছা গৌতম সাহেব, আপনি এক কাজ করেন, আপনি এখন আসেন, আমরা আপনার কথা ভেবে দেখবো, দেখি কি করা যায়। বেস্ট অফ লাক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে গৌতমের বেতন বাড়ে, পাশাপাশি গৌতমের হাতের যে প্রজেক্টগুলো এগুলো সফল হয়। এখানে দুজনই উইন উইন সিচুয়েশন। তো থ্যাংক ইউ।